ইন্টার মায়ামি লিগস কাপের ফাইনালটি খুব বাজেভাবে হেরেছে। বল দখল ও পাসের হিসাবে অর্ধেকের বেশি এগিয়ে থেকেও সিয়াটল সাউন্ডার্সের জালে কোনো শট নিতে পারেনি তারা। তাদের অন টার্গেটে শট নিতে না পারার লজ্জায় ডুবিয়ে সিয়াটল শিরোপা জিতেছে ৩-০ গোলের ব্যবধানে। এদিন ম্যাচের পর বিতর্কে জড়িয়েছে দু দলের খেলোয়াড়রা। প্রায় সব খেলোয়াড় মারামারিতে লিপ্ত হন, যুক্ত হন কোচিং স্টাফের সদস্যরাও। মায়ামির উরুগুয়ান ফরওয়ার্ড লুইস সুয়ারেজ গটিয়ে বসেন অপ্রত্যাশিত এক কাণ্ড। ঘটনা ধরা পড়ে সম্প্রচার ক্যামেরায়। ভিডিওতে দেখা যায় পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার পর সুয়ারেজ সিয়াটলের কোচিং স্টাফের এক সদস্যের সঙ্গে তর্কাতর্কি করছেন। সতীর্থ অস্কার উস্তারি এসে তাকে শান্ত করার চেষ্টাও করেন। তিনি শান্ত আর হবেন কি? ক্ষুব্ধ সুয়ারেজকে ওই সদস্যের গালে থুতু ছিটাতে দেখা যায়। ওই সদস্য দ্রুত মুখ সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। এদিকে এই মারামারির ঘটনায় ইন্টার মায়ামি এখনো কিছু না বললেও বিষয়টি নিয়ে কথা বলেছেন সিয়াটলের কোচ ব্রায়ান শেমেৎজার। ওই ঘটনার দায় ইন্টার মায়ামির খেলোয়াড়দের দিয়েছেন তিনি জানান, দুর্ভাগ্যজনকভাবে এটা আমাদের পারফরম্যান্স থেকে মনোযোগ সরিয়ে দেবে। তাদের প্লেয়াররা হতাশ ছিল, সেটা মাঠে কিছু খারাপ ঘটনা ঘটিয়ে দিল। এমন বিতর্কে জড়ানোর ঘটনা সুয়ারেজের ক্ষেত্রে নতুন নয়। ২০১৩ সালে লিভারপুলে খেলার সময় তিনি চেলসির ইভানচিকে কামড়ে দেন। ওই ঘটনায় ১০ ম্যাচের জন্য নিষেধাজ্ঞা পান তিনি। পরের বছর বিশ্বকাপে ইতালির জর্জিও কিয়েলিনির কাঁধ কামড়ে দেন। তাতে সব ধরনের ফুটবলে ৪ মাসের নিষেধাজ্ঞা আসে। অপরদিকে সুয়ারেজ ২০১০ সালের ফুটবল বিশ্বকাপে গানার বিপক্ষে হাত দিয়ে গোল ফিরিয়ে দিয়েছিলেন। এর পরের বছর ২০১১ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের প্যাট্রিক ইভরাকে বর্ণবাদী নিপীড়নও করেন। ওই ঘটনায় তিনি শাস্তি হিসেবে পেয়েছিলেন ৮ ম্যাচের নিষেধাজ্ঞা।